2021 সালে তৃণমূল ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল, কিন্তু 2026 সালে তৃণমূল যে ক্ষমতায় আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। 230 না 250 আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে, সেটাই 26-এর নির্বাচনে দেখার বিষয়। খাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি নির্বাচিত হওয়ার পর রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দাঁড়িয়ে এমনটাই জানালেন অজিত মাইতি। তিনি বলেন, বিগত দিনের নির্বাচনগুলিতে যেভাবে সমস্ত স্তরের কর্মীদের একত্রিত করে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে নির্বাচনে লড়াই করে তৃণমূল প্রমাণ করে দিয়েছে বাংলার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। সমস্ত স্তরের মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, তা আবারও প্রমাণিত হবে 2026-এর নির্বাচনে। অজিত মাইতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দায়িত্ব পাওয়ার পর রবিবার সন্ধ্যায় কেশপুর ব্লকের দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে তার পাশে থাকার অঙ্গীকার করেন কেশপুর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আমাদের জেলার বিধায়ক এক্স আইপিএস অফিসার এক্স মন্ত্রী আমাদের জেলার বিধায়ক হুমায়ুন ভাই প্রথম কেশপুরে এলো। আমি কেশপুরের তরফ থেকে বিধানসভার তরফ থেকে আমি সঞ্জয়কে বলবো হুমায়ুন দাকে সম্বোধিত করতে। এই ব্যাপার ভরসা করেছেন, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। 16 সালে ভরসা করেছিলেন, 21 সালে তোমাদের সাথে নিয়ে লড়াই করে যখন মনে আছে নিশ্চয়ই 19 সালে কয়েকটা সিট জিতে লোকসভায় চতুর্দিকে দখলের বন্যা বইয়ে দিচ্ছিল বিজেপি, তখন সবাইকে সাথে নিয়ে একদম আমার মনে আছে মোহনপুরের নীলদা তালদা আগুন জ্বলছিল যে অফিসগুলো, সেই তার সামনে দাঁড়িয়ে যেভাবে আমাদের পতাকা তুলেছিলাম, ঠিক একইভাবে তোমাদের ব্লক চন্দ্রকোনা গড়বেতা সব জায়গাতে ঘুরে ঘুরে আবার মানুষ এক কাট্টা হয়ে 21 সালে একটা বিরাট লড়াই লড়ে দিয়েছিল তোমরাই। শোনো, ওই লড়াইটা সবচেয়ে খুব বড় লড়াই ছিল। আমি এখনো মনে করি 26 সালের লড়াইয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে এবং সেটা 230-এ না 250-এ, এটাই শুধু সিদ্ধান্ত হবে। 21 সালে যেমন প্রশ্নচিহ্ন এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না, তৃণমূল আসবে কি আসবে না, আর 26 সালে প্রমাণ হয়ে গেছে তৃণমূল আসছে। দীঘার জগন্নাথ মন্দিরের ভিড়টা দেখলে বুঝতে পারবে। আর 26 সালে 230 হবে না 250 হবে, সেটাই দেখা। আমরা 26-এর লড়াইটা লড়ার জন্য এই রসদও আমাদের আছে। তাহলে রসদ আছে, পরিচালন বন্দোবস্ত সুন্দর আছে, আর অসীম সাহসী সব কর্মীবৃন্দ সোলজার সব আছে। শুধু কর্মীদের একটু একত্রিত করে অবিচ্ছিন্নভাবে পরিচালনা করে 26-এর লড়াইয়ে আমরা নামব। এখন দেখা যাচ্ছে কারুর কেউ মাথা চুল করছে, কেউ পিঠ চুল করছে, কারুর চোখ লাল হয়ে যাচ্ছে, কারুর রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট লাগছে 2টো করে। এগুলো চলতেই থাকবে, বিজেপিরও লাগবে, সিপিএমেরও লাগবে এগুলো। কারণ প্রথম কথা হচ্ছে, আগে ভাবতো দিদি শুধু ফুরফুরা শরীফ করে, কিন্তু দিদি যে দীঘার জগন্নাথ ধাম করে সেটা সবাই প্রমাণ পেয়ে গেল। তাই হিন্দুর ঠিকাদারিত্ব যারা নিয়ে ফেলেছিল তাদের স্বপ্ন শেষ হয়ে গেলে এখন 4টে ঘুমের ট্যাবলেট লাগছে রাত্রিবেলা ঘুমোতে, ভুল বকতে শুরু করে দিয়েছে। আর যেটা সর্বাগ্রে প্রয়োজনে, যে আজকে গতকাল ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য, জাতীয় সংহতির জন্য
আমাদের সমস্ত ব্লক শহরে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আমরা পদযাত্রা করলাম। এই যে আমি, শিউলি, হুমায়ুন সাহেব, মমতা, অরূপ, আমরা ঘাটাল, চন্দ্রকোনায় বিশাল বিশাল মিছিল করে এলাম। দেখো, তার মানে সব দিকটাই তো আমাদের পরিপূর্ণ, আমাদের তো কিছু অভাব নেই। শুধু মাথায় বরফ ঘষে মাথা ঠান্ডা করে সবাইকে এগিয়ে পিছিয়ে ঠিকঠাক করে নিয়ে করমর্দন করে এগোতে হবে, সে দায়িত্ব